আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি তাসলিম আক্তার আখি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবার, পণ্য ও বৈচিত্র্যময় সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরতে আজ থেকে 3 দিনব্যাপী বর্ষা উদযাপন হারমোনি ফেস্টিভ্যাল সিজন 2 শুরু হচ্ছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগান মাঠে। বিকেলে উৎসবের উদ্বোধন করবেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খান। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হুমায়ুন কবির। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আক্তার। এ উপলক্ষে গতকাল শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের মহাপরিচালক সালেহ বিনতে সিরাজ এসব তথ্য নিশ্চিত করে জানান, উৎসবের মাধ্যমে জেলা পর্যটন শিল্পকে আরও বিকশিত এবং দেশি বিদেশি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করাই এই ফেস্টিভ্যালের মূল লক্ষ্য। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এই উৎসবে সাংস্কৃতিক পরিবেশনা, বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী পণ্যের প্রদর্শনী, বিক্রয় সহ খাবারের 85টি স্টল বসবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রায়হান কাউসার 3 দিনের সফরে গতকাল সন্ধ্যায় সিলেট এসেছেন। সফরকালে তিনি খাসিয়াপুঞ্জি সহ জাফলং ডাউকি নদী, বন বিভাগের জাফলং গ্রিন পার্ক এলাকা, জাফলং বালু মিশ্রিত পাথর কোয়ারি, খাদিমনগর জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র, টিলাগড় ইকো পার্ক এবং সিলেট বন বিভাগ পরিদর্শন করবেন। সিলেটে গত 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এই রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 74 জনে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় 2 শিশুর মৃত্যু হয়। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন 268 জন রোগী। গত 24 ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোনো রোগী শনাক্ত না হলেও এই সময়ে 71 জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মা ও শিশু পুষ্টি নিশ্চিত করতে জিঙ্ক সমৃদ্ধ ধানের আবাদ সম্প্রসারণের লক্ষ্যে কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণে উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তারা অংশ নেন। মাল্টি সেক্টরাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন প্রকল্পের আওতায় নিউট্রিশন এগ্রিফিউচার বাংলাদেশ লিমিটেডের বাস্তবায়নে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন শান্তিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আহসান হাবিব। সুনামগঞ্জে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিট কার্যালয়ে নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে শহরের জামাইপাড়া এলাকায় ভবনের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী। ব্রিটিশ রেডক্রসের 13,50,000 টাকা এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি IFRC 7 লাখ টাকার অনুদানে ভবনটি নির্মাণ করা হচ্ছে। মৌলভীবাজার পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের 2টি জোড়া আবাসিক ভবন নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে 27 কোটি টাকা। ইতোমধ্যে প্রকল্পের 55% কাজ শেষ হয়েছে। বাকি কাজ চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। প্রকল্পের আওতায় 7 তলা বিশিষ্ট 2টি ভবন, প্রায় 250 মিটার বাউন্ডারি দেয়াল, 2টি করে গেট, লিফট, জেনারেটর, পার্কিং সহ অত্যাধুনিক সুবিধা সম্বলিত 96টি ইউনিট রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে মৌলভীবাজার পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সমস্যার সমাধান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। LGED তা বাস্তবায়ন করছে। এবারে শুনুন কৃষি সংবাদ। ফল মেলা শুরু হয়েছে গতকাল সিলেটের বালাগঞ্জ উপজেলায়। উপজেলা হলরুমে কৃষি বিভাগের উদ্যোগে এই মেলার উদ্বোধন করা হয়। মেলায় শতাধিক কৃষক ও কৃষানী অংশগ্রহণ করেন। মেলার পাশাপাশি জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে
সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ৩ এবং সূর্য অস্ত যাবে ৬টা ৪৪। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল ৪টা ৩০।